নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে এইচডি একাডেমিতে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 1 জুন 2022 সালের কর্মসংস্থান পেপারে। তো প্রথমেই তোমাদের জন্য সবথেকে বড় আপডেট রয়েছে। দেখো, বলছে 20,000 কনস্টেবল জিডির দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে আগস্টে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ 8 বাহিনীতে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে আগস্টে। তোমরা যারা যারা এসএসসি জিডির জন্য ভালো প্রিপারেশন নিয়েছো, তো আমরা ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। দরখাস্ত বেরিয়ে যাচ্ছে আগস্ট মাসে। এছাড়া হচ্ছে বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি নেওয়া হবে ক্লাস 8 পাস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রদের জন্য। এছাড়াও আরও একটা বড় খবর রয়েছে বন্ধুরা, যেটা হচ্ছে পুলিশের কনস্টেবল পদে মোট 16,614টি শূন্যপদের পরীক্ষা হচ্ছে আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষা। বলছে পশ্চিমবঙ্গে পুলিশের কনস্টেবল ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য এবছর যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা শুরু হতে পারে আগস্ট মাস থেকে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে জানা গেছে এই দুই পরীক্ষার জন্য এবছর 12 লক্ষের বেশি প্রার্থী দরখাস্ত করেছেন। আগের বারের মতো কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, পরে হচ্ছে মেইনস পরীক্ষা শুরু হবে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। তোমরা ভালো করে প্রিপারেশন নাও আর খুব ভালো মতো নিজেকে প্রস্তুতি শুরু করে দাও। এছাড়াও রয়েছে বন্ধুরা, বলছে বায়ুসেনায় 304 জন অফিসার নেওয়া হবে। বায়ুসেনায় 304 জন অফিসার নেওয়া হবে। এছাড়া বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বলছে 126 জন সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবল বিএসএফে নেওয়া হবে। কতজন? 162 জন সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবল নেওয়া হবে বিএসএফে। এছাড়াও রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের 9 বৃত্তিমূলক কোর্সে ভর্তি শুরু। তো তোমরা বন্ধুরা যারা যারা ভালো করে পড়তে যাচ্ছ বা চাকরির জন্য ভালো করে রেডি হচ্ছ, তোমাদের সবাইকে ভালো করে আরও প্রস্তুতি নিতে হবে। এই জন্য আরও কঠোরভাবে তোমাদের খাটতে হবে। তো এই ছিল বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান নিউজ। তো ভাইয়ের চ্যানেলে যারা যারা নতুন হয়েছ দেখছো ভিডিও, তারা সাবস্ক্রাইব আর চ্যানেলটিতে লাইক শেয়ার করে দিও। পাশে থেকো বন্ধুরা।